ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি যাচ্ছি মাম্মার সঙ্গে একটু বাজারে। সো এখন 12টা, 12:30 মতো বাজে। তো চলো যাওয়া যাক। সো এভরিওয়ান, আমার আগের ব্লগে তো তোমরা দেখেছো যে আমি আমার বাবার সঙ্গে বাহিরে গিয়েছিলাম, রাজলক্ষ্মীতে গিয়েছিলাম। তো আজকে আমি আমার মাম্মার সঙ্গে বাহিরে যাচ্ছি, অ্যান্ড আমার ছোট্ট ভাইয়াটাও আছে। তো আমরা এখন যাচ্ছি মুন্সি মার্কেটে বাজার করতে। মুন্সি মার্কেট আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, মাত্র কিছুক্ষণ লাগে যেতে, 5-10 মিনিট। ফ্রেন্ডস, অ্যাজ ইউ ক্যান সি কতটা খারাপ অবস্থা মুন্সি মার্কেটের। আসলে এখানে রাস্তার কাজ চলছে, তোমরা সামনে দেখতে পেলে যে একটা বড়, এই যে দেখতে পাচ্ছ এখনো বড় একটা পিলার মতো, কি বলে ওটাকে জানি না, ওটা রাখা। এটার জন্য এটা ভেতরে বসাচ্ছে, এই জন্য অনেকটাই অবস্থা খারাপ। আরও কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তো আরও খারাপ, অ্যান্ড নর্দমার পানিও উঠছে, অ্যান্ড এইখানে তো আরও খারাপ অবস্থা। ফ্রেন্ডস, আমাদের মুন্সি মার্কেট থেকে সব বাজার ডান। আমি আমার ভাইয়াকে কোলে নিয়েছি, অ্যান্ড মাম্মা সব বাজার ধরেছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি জামতলার উদ্দেশ্যে। জামতলায় গিয়ে কিছু ফ্রুটস কেনা লাগবে, অ্যান্ড ওইখান থেকে এখন আমরা কনফিউশনে আছি যে ইফতারিও কি এখন কিনে দিব নাকি সন্ধ্যার সময় কিনবো। তো চলো ওখানে গিয়েই ডিসাইড করা যাক। ফ্রেন্ডস, আমার ভাইয়াকে কোলে নিতে গিয়ে আমার ব্যাগ একদম ব্যথা হয়ে গিয়েছে। এই জন্যই আমি আজকে বুঝতে পারছি যে বাবা কেন মার্কেটে যাওয়ার কথা শুনলেই আকাশ থেকে পড়তো। কারণ বাবার সবসময়, আমি আর মাম্মা তো ছুটাছুটি করে সবসময় শপিং করতাম, আর বাবারই আমার ভাইয়াকে ট্যাকেল দেওয়ার কথা, এই জন্য বাবা আকাশ থেকে পড়তো। আজকে আমি বুঝতে পারছি। ফ্রেন্ডস, আমাদের সব বাজার কমপ্লিট, অ্যান্ড ইফতারিটা আমরা এখনও কিনিনি। ইফতারিটা আমরা সন্ধ্যাবেলায় মাম্মা কিনে আনবে, যেহেতু বাবা বাসায় নেই, মাম্মাকেই যেতে হবে, আমরা দুজন বাসায় থাকবো। সো আজকের মতো বাই বাই।